কিন্তু বাবা আমরা আলাদা করে দিই, এটা করেন না, এটার জন্য একমাত্র ভোট দেয়। এই দিন আকাশবাণীর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন, বিজয়ের এই ক্ষণে অনেক কথাই মনে পড়ছে। 70-এর নির্বাচনের প্রচারণা চালাবার সময়ে মুজিব ভাই যখন স্বাধীন বাংলাদেশের কথা বলতেন, আমরা তখন বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে থাকতাম। পরম করুণাময়ের অশেষ রহমতে আমরা এক অবিস্মরণীয় অধ্যায়ের মুখোমুখি হতে চলেছি। মুজিব ভাই ছাড়া এই বিজয় অর্থহীন। উনি জানেন যে আমার অবর্তমানে কারা কিভাবে দেশটা পরিচালনা করবে। ওই সময় সরকার এবং তাজউদ্দিন সহ যত আমাদের নজরুল ইসলাম আছেন, তারা কিন্তু সঠিক বঙ্গবন্ধুর যে পথ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন যেভাবে বলেছিল সেভাবে এটা বাস্তবায়ন করেছে। বৃষ্টি স্নাত কারফিউ ও ব্ল্যাক আউটের ৭১-এর এই রাতে দেশের শ্রেষ্ঠ সন্তানদের অপহরণ করে চোখ বেঁধে বদ্ধভূমিতে নিয়ে যায় ঘাতক আলবদরেরা। প্রণব সাহা, RTV। রাতের সংবাদ দেখছেন RTVতে, সাথে আছে আমি সোনিয়া হক। দেশের সব পুরনো পৌরসভাকে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দুপুরে ময়মনসিংহে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। পৌরসভার দলীয় মনোনয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার আইন নেই। মহাজোট থেকে উপযুক্ত প্রার্থী সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে কোনো দলের মার্কা থাকবে না। আওয়ামী লীগ এবং মহাজোট প্রার্থীকে সমর্থন দেবে, সেখানে যেহেতু দলীয়ভাবে আইনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা সেগুলো আমরা দলীয়ভাবে কোনো প্রার্থী দিচ্ছি না, তাছাড়া মার্কাও থাকবে না, সেখানে ধানের শিশু নাই, সেখানে লোকাও নাই। ইভটিজিং প্রতিরোধে সংসদের আগামী অধিবেশনে আইন পাশ করবে সরকার। সকালে জাতীয় শিশু একাডেমিতে পারিবারিক নির্যাতন ও নারী উত্ত্যক্তকরণ সহ সব যৌন হয়রানি প্রতিরোধে জাতীয় সমাবেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। উত্ত্যক্তকরণ প্রতিরোধে ছেলে মেয়েদের মানসিক পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। নতুন প্রজন্মের মধ্যে নৈতিক শিক্ষার জাগরণ গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সন্তানকে মানুষ করার দায়িত্ব পরিবারকেও নিতে হবে। পরে ইভটিজিং প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান তিনি। এবারে ওয়েস্টার্ন মেরিন আন্তর্জাতিক সংবাদ। গরিব দেশগুলোর জন্য তহবিল এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে দেশগুলোর খাপ খাওয়ানোর কৌশল নির্ধারণে কমিটি গঠনের সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হয়েছে কানকুন সম্মেলন। কানকুন প্রস্তাবে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমানো প্রয়োজন বলে মন্তব্য করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোর অস্তিত্ব রক্ষায় 2020 সালের মধ্যে $100 বিলিয়ন ফান্ড গঠনের কথাও বলা হয়েছে ওই প্রস্তাবে। সম্মেলনে কার্বন নিঃসরণের পরিমাণ খুব একটা কমানোর লক্ষ্য বেঁধে দেয়া না হলেও কানকুন সমঝোতাকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারী 190টি দেশের নেতারা। সম্মেলনে বিরোধপূর্ণ অবস্থানে থাকা চীন, জাপান এমনকি যুক্তরাষ্ট্রও কানকুন প্রস্তাবকে সমর্থন জানিয়ে তাতে সন্তোষ প্রকাশ করেছে। কিউবার সমর্থন নিয়ে কেবল বলিভিয়া এই প্রস্তাবের শক্ত বিরোধিতা করেছে। এবারে ইউসিবি মধ্যপ্রাচ্যের খবর। সংযুক্ত আরব আমিরাতের আজমানের নিউ সানায়া যেন আরেক বাংলাদেশ। সেখানকার সফল ব্যবসায়ীদের 90% প্রবাসী বাংলাদেশী। নিজ দেশের পোশাক তৈরি ও বিভিন্ন দেশে রপ্তানি সহ ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে তারা অবদান রাখছেন সদর্পে। রমেশ চৌধুরীর ক্যামেরায় সফল সেই মানুষদের খবর জানাচ্ছেন সীমান্ত খোকন, সঙ্গে ছিলেন UAE প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়। দুবাই শহর থেকে শারজা হয়ে আজমানে পৌঁছতে যোগাযোগ, স্থাপনা বা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশিদের দক্ষ হাতের ছোঁয়া স্পষ্ট। আর বাংলাদেশি ট্যাক্সি চালকরা নিজ দেশের লোকদের কর্মগুলো বেশ উৎসাহ নিয়ে বর্ণনা করে স্বদেশ বা অন্য দেশের পর্যটকদের কাছে। আজমানে বাংলাদেশিদের আস্থানা বলে খ্যাত নিউ সানায়ার অঞ্চলটিতে এলে বোঝার উপায় নেই
এটা ভিনদেশ। বাংলাদেশের অনেক ব্যবসায়ী এখানে শিল্প গড়ে তুলেছেন নিজ উদ্যোগে। তাদের প্রতিষ্ঠানের কর্মীরাও নিজ দেশের। 8,000 টাকা রাখতে বহুত কষ্ট, খানার কষ্ট, ঘুমের কষ্ট, ডিউটিও বেশি। রাতের সকাল 8টা থেকে রাতের 10:30টা ডিউটি। আমি এই জায়গায় 4 বছর ধরে কাজ করতেছি। আমার বেতন, খাওয়া দাওয়া সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। বিদেশ করতেছি দুটা পয়সার জন্য, কিন্তু পয়সা আমরা পাই না। তবে শ্রমিক থেকে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদের সাফল্যের পেছনের কথা অনেকটা রোমাঞ্চকর। আগে লেবারকে কাজ করতে আসছি, কাজ কইরা শ্রমণ কইরা তারপরে এই ম্যানেজিং ডাইরেক্টরে পড়ছি। পোশাক শিল্পে সাফল্যের জন্য বাংলাদেশি পণ্যের মানকেই প্রধান বলে উল্লেখ করলেন ব্যবসায়ীরা। এখানকার অ্যারাবিয়ান লোকাল সবাই এটাকে খুব পছন্দ করে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওরা এসে দেখে যে গার্মেন্টস এর লেভেলের মধ্যে এটা বাংলাদেশি কিনা। একটা ভালো প্লাস পয়েন্ট আমাদের বাংলাদেশে পণ্য এত ভালো দামে, সস্তা দামে বিক্রি হচ্ছে, এটা আসলে খুব গর্বের একটা জিনিস। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের প্রায় সবাই পরিবার সহ নিউ সানায়াতে বসবাস করছেন যুগ যুগ ধরে। আর ব্যাচেলার ব্যবসায়ী বা চাকুরিজীবীরাও বেশ আনন্দেই দিন কাটান। তারা বলছেন ভিন দেশের থেকেও দেশের সব সুযোগ সুবিধা উপভোগ করেন। সীমান্ত খোকন, RTV, আজমান, সংযুক্ত আরব আমিরাত। এবার সাউথ ইস্ট লাইন বাণিজ্য সংবাদ। উন্নত ও আকর্ষণীয় মোড়ক পণ্যের চাহিদা অনেকাংশে বাড়িয়ে দেয়। তাই প্যাকেজিং শিল্পকে উন্নত করতে আলাদা গার্মেন্টস শিল্প পার্ক, প্যাকেজিং ইনস্টিটিউশন খোলা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। বিকেলে রাজধানীর একটি হোটেলে BCCAME এর এক সভায় তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন SM তানভীর। ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন BCCAME 2018 সালের মধ্যে $12 মিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এ শিল্পে নানা সমস্যার কথা তুলে ধরে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এশিয়ান প্যাকেজিং ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি সাইফুল্লাহ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা আপনাদের অন্যান্য যে ছোটখাটো সমস্যাগুলি আছে এগুলি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আসেন। আমাকে যদি আগের থেকে সময় দেওয়া হবে, তখন সেই সময় আমি বাংলাদেশ ব্যাংক, NBR এর রিপ্রেজেন্টেটিভকে আমার সঙ্গে রেখে আপনাদের সমস্যাগুলি আমি সমাধান করবে কথা দিচ্ছি। শিল্প পার্কটা আমাদের করতে হবে, আমরা ইনশাআল্লাহ করব। তিনি আরো বলেন, শুধু পরিকল্পনাই নয়, বাস্তবায়নের সব ধরনের তদারকিও করছে সরকার। আমরা কিন্তু 3 মাসের মধ্যে প্রায় 15টা কোম্পানিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য দায়িত্ব দিয়েছি। তারা কাজ এগিয়ে যাচ্ছে এবং এট দ্য সেম টাইম উই আর মনিটরিং দেম। 3-4 দিন আগে পত্রিকায় দেখেছেন একটা কোম্পানি সময় থেকে পিছিয়ে আছে, তাকে 50 কোটি টাকা ফাইন করা হয়েছে। সুতরাং এরকম না যে আমরা একটা কাজ দিয়ে বসে আছি। উই আর মনিটরিং এভরি ডে, এভরি মিনিট বাই মিনিট। দেশের উন্নয়নে বিরোধী দল সহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের সকলের দেশ, আমরা সকলে মিলে একসাথে হলেই শুধুমাত্র এগিয়ে যেতে পারবো। মানুষের ভোটে নির্বাচিত এই সরকার দেশের উন্নয়নে সবকিছু করতে প্রস্তুত এবং বাধ্য বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। SM তানভীর, RTV, ঢাকা। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে। দেশের একাডেমি ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন ও ক্রিকেটারদের নিপুণভাবে গড়ে তোলার লক্ষ্যে এবার মিরপুর সিটি ক্লাব ক্রিকেট একাডেমির পাশে দাঁড়ালো ক্লেমন স্পোর্টস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই উপলক্ষে সিটি ক্লাব ও ক্লেমন স্পোর্টসের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী সিটি ক্লাবকে শরীরচর্চা সরঞ্জাম ও উন্নত ক্রিকেট সামগ্রী প্রদান, ক্রিকেটারদের প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর ব্যবস্থা করবে ক্লেমন স্পোর্টস। সালাম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। চট্টগ্রামের জিমনেশিয়াম মাঠে বিজয় মেলার দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো চেয়ারম্যান কাজী ইনামুল হক দানুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ABM মহিউদ্দিন চৌধুরী ও সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে দলের ভাইস চেয়ারম্যান মোর্শেদ খানের বাসা এভেন হাউসে এই সম্মেলন হয়। এ সময় নেতারা অভিযোগ করেন, বোয়ালখালী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের অপহরণ ও মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে সরকারের এসব কার্যক্রম বন্ধের দাবি জানান তারা। খেলা সংবাদ। মাইক্রোম্যাক্স কাপ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সিরিজের চতুর্থ ম্যাচটি। চতুর্থ ম্যাচ পরিত্যক্ত হয় সিরিজ জয়ের সম্ভাবনা বেড়ে গেছে টাইগারদের, আর সিরিজ ড্রয়ের সুযোগ থাকছে সফরকারীদের সামনে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে 9 রানে জিতে শুভ সূচনা করে জিম্বাবুয়ে, আর দ্বিতীয় ম্যাচে 6 উইকেটে ও তৃতীয় ম্যাচে 65 রানের বড় ব্যবধানে জেতে টাইগাররা। এবারে সাংস্কৃতিক সংবাদ। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল RTVর নতুন ধারাবাহিক নাটক ঢাকা টু লন্ডনের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শনিবার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে RTV চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম কেক কেটে প্রিমিয়ার শোর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, RTV নিয়মিতভাবে দর্শকদের নিত্য নতুন বিনোদন দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ঢাকা টু লন্ডন নাটকটি RTV প্রচার করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য নজরুল হামিদ বিপু, RTVর নির্বাহী পরিচালক সৈয়দ আশিকুর রহমান, পরিচালক হুমায়ুন কবির বাবলু সহ RTVর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাটকের অভিনয় শিল্পীরা এ সময় উপস্থিত ছিলেন। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। গ্রামীণ ব্যাংক নিয়ে যে কোনো অভিযোগের জবাব দিতে প্রস্তুত ডক্টর ইউনূস। দেশে ফিরে বললেন, নিষ্পত্তির আগেই যেন শাস্তি না হয়। পুলিশের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ নাকচ করলেন IG। TI জরিপে যথাযথ প্রক্রিয়া মানা হয়নি বলে মন্তব্য। এই সরকারের সময়েই শেষ করা হবে যুদ্ধাপরাধের বিচার, সেক্টর কমান্ডার্স ফোরামের কনভেনশনে জানালেন পরিকল্পনা মন্ত্রী। এবং 47-এ দেশভাগের পর কোন ব্যক্তি ও পরিবারের কি সম্পদ ছিল আর এখন কি আছে প্রকাশের দাবি বিএনপি মহাসচিবের। রাতের সংবাদে পর্যন্তই। RTV সর্বশেষ সংবাদ জানতে গ্রামীণ ফোন, বাংলা লিংক, সিটিসেল ও বাড়ির থেকে 4141 নম্বরে ডায়াল করুন। এছাড়াও গ্রামীণ ফোন গ্রাহকরা RTV সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন wap.rtvonline.com। ধন্যবাদ সবাইকে।